রুচিতা, পিঙ্কুর বাবা না তোমাকে ভুলতে অনেক সময় লাগিয়ে দিয়েছে, আর এখন এই সমস্ত কিছু ঠিকই হচ্ছিল, কিন্তু তুমি আর তোমার বাচ্চারা ফিরে চলে এসেছো। প্লিজ আমার কথা ভুলভাবে নেবে না। তুমিও একজন মা, একজন স্ত্রী, তুমি আমার কষ্ট বুঝতে পারবে। আমি একদম চাই না যে তুমি এখান থেকে চলে যাও। পিঙ্কুর দাদু তোমাকে আটকেছে, আর আমি ওনার সিদ্ধান্তকে পুরো সম্মান করি, কিন্তু যবে থেকে তুমি এসেছো পিঙ্কুর বাবা আমাদের থেকে একদম দূরে সরে যাচ্ছে। দিশা, তুমি কি চাও আমাকে স্পষ্ট করে বলো। আমি শুধু এটাই চাই যে শুধু একবার পিঙ্কুর বাবার সঙ্গে তোমার হাজবেন্ডের কথা বলিয়ে দাও। রুচিতা, তোমার মাথায় যে সিঁদুর আছে, গলায় যে মঙ্গলসূত্র, ওটা আমিও চাই। এই খালি ফ্রেমের মধ্যে আমার আর পিঙ্কুর বাবার বিয়ের ছবি লাগাতে চাই। রুচিতা প্লিজ, তুমি ওকে বিশ্বাস করিয়ে দাও যে তুমি ভালো আছো, যাতে ওর মনে কোনো দুঃখ কষ্ট না থাকে, আর পিঙ্কুর বাবা যেন বিশ্বাস করে যায় যে ওর জায়গা তোমার জীবনে আর নেই। তুমি পিঙ্কুর বাবার সঙ্গে তোমার স্বামীর কথা বলাবে তো? না, উনি বাইরে আছেন এখন। ওনার সাথে এখন কথা বলা যাবে না। ফোনে কিভাবে আমি ওনাকে বোঝাবো? এইরকম কথা তো সামনাসামনি বসে বললে ভালো হয়। এভাবে সম্ভব নয় বলা কিছু। আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু পিঙ্কুর বাবা কোথায় তোমার স্বামীকে দেখেছে? অন্য কেউ যদি পিঙ্কুর বাবার সঙ্গে কথা বলে নেয় না, তাহলেও বিশ্বাস করে নেবে যে সব ঠিক আছে আর তুমি ভালো আছো। কোথাও না কোথাও দিশা ঠিকই বলছে, আমাকে কিছু তো করতে হবে। কারণ নিহারবাবু যদি আমার স্বামীকে খুঁজতে শুরু করেন, তাহলে তো সব সত্যিটা বেরিয়ে আসবে। দিশা, তুমি চিন্তা করো না। যদি সবকিছু আমি আসার পর নষ্ট হয়ে থাকে, তাহলে আমি সবকিছু ঠিক করে দেব। তুমি শুধু আমাকে আরেকটু সময় দাও। হে ভগবান, রুচিতা যেন বেশি সময় না লাগায়, কারণ যদিও বেশি সময় লাগায় তো আমার আর পিঙ্কুর ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। মানে রাকেশ চৌহান নামে কোনো ম্যারিড লোক নেই নেভিতে? না। ওর যদি কোনো ফটো বা নাম্বার থেকে থাকে প্লিজ আমাকে দিয়ে দাও ইয়ার। ঠিক আছে। থ্যাংক ইউ। এবার তো আমি আরো বুঝতে পেরে গেছি, রুচিতা তার স্বামীকে নিয়ে আমাকে মিথ্যে কথা বলছে। নিহারবাবু তো হার মানতে রাজিই নন। তোমার তো নিজের নতুন সংসার হয়ে গেছে, আমার সংসারটাও হতে দাও না। এখন এটাই আমার পরিবার, পিঙ্কু আর পিঙ্কুর বাবাই আমার জগৎ। আমি কি করি, আমি কিছুই বুঝতে পারছি না। ভগবান, আমি দিশার চিন্তাটা বুঝতে পারছি, কিন্তু আপনি তো আমার সত্যিটা জানেন। নিহারবাবুকে ছাড়া আমার জীবনে আর কেউ নেই। এই মিথ্যে স্বামীর কথা বলতেই আমার এতটা কষ্ট হয়। তাহলে আমি আমার এই মিথ্যের প্রমাণ নিহারবাবুকে কিভাবে দেব? কিভাবে আমি কাউকে আমার স্বামী বানিয়ে নিহারবাবুর সাথে কথা বলাবো? আমি বুঝতে পারছি না ভগবান, কোনটা ঠিক কোনটা ভুল। প্লিজ আপনি আমাকে সাহায্য করুন ভগবান, প্লিজ। বোধহয় আপনিও আমার মতো দ্বন্দ্বেই আছেন ভগবান। মা, জুহি, আরে
প্রদীপটা যেন নিভে না যায়। ঘি ঢেলে দেই। আগুন আগুন! আরে আন্টি আসো, আগুন লেগে গেছে। পিঙ্কুর বাবা, আগুন লেগে গেছে, তাড়াতাড়ি এসো। হে ভগবান, এ কি হলো? আগুন কি করে লাগলো? নিহার, নিহার জল নিয়ে আস, তাড়াতাড়ি কিছু কর। হে ভগবান, কিছু কর। আরে জল নিয়ে আস। নিহার, তাড়াতাড়ি। হে ভগবান, সাবধানে বাবা। হে ভগবান, আগুন! দিশা, আগুনটা লাগলো কি করে? প্রদীপ নিভে যাচ্ছিল, তাই ভাবলাম ঘি দিয়ে শিখাটা বাড়িয়ে দেই, কিন্তু আগুন লেগে গেল। প্রদীপ বাঁচানোর জন্য তুমি বাড়িতে আগুন লাগিয়ে দিলে? ভগবানের অশেষ কৃপা যে নিহার আর রুচিতার ঠিক সময় আগুন নিভিয়ে আমাদের বাড়িটা বাঁচিয়েছে। আমি মন্দিরটা পরিষ্কার করে দিচ্ছি। ঠাকুরের সামনে ঠিক লেখা থালাটা আছে, ভুল লেখা থালাটা পড়ে গেল। তার মানে এটা নিশ্চয়ই ভগবান আমাকে ইঙ্গিত দিতে চাইছেন আমি এখন যা করতে যাচ্ছি সেটাই আমার করা উচিত। সোনা, মা না একটু কাজে বাইরে বেরোচ্ছে, তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে? আর ততক্ষণ তোমরা দুজন বড় ঠাম্মির সাথে থাকবে, কিন্তু কোনো ঝগড়া না, ঠিক আছে? তুমি কোথায় যাচ্ছ? আমাদের জন্য গিফট নিয়ে আসতে যাচ্ছ? একটু দরকারি কাজে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। রুচিতা, এমনিতে তোমাকে তো কিছু জিজ্ঞেস করার অধিকার নেই আমার, তাও সন্ধে হয়ে গেছে। যাওয়াটা কি সত্যিই প্রয়োজন? হ্যাঁ, ওই আমার ফোনটা ঠিক মতো কাজ করছে না, তাই সেটাই ঠিক করাতে যাচ্ছি। তাহলে আমার ফোন থেকে করো। হাজব্যান্ডকে ফোন করতে হবে, তাই তো? আমি আননোন নাম্বার থেকে ওনাকে ফোন করলে ওনার হয়তো সেটা ভালো লাগবে না। রুহি জুহি, শান্তভাবে থেকো, আর কোনো লড়াই নয়। কালকে রুচিতার ফোনে ওর হাজবেন্ডের নামটা দেখেছিলাম, কিন্তু নাম্বারটা দেখা হয়নি। আর যে কারোর নাম্বারে তো যে কোনো নাম সেভ করা যেতেই পারে। আমি কি বেকার কথাবার্তা ভেবে যাচ্ছি। রুহি জুহি, চল আমরা বল নিয়ে খেলি। আজ বল না, ক্যারাম খেলবো। ঠিক আছে, আমি এক্ষুনি ক্যারাম নিয়ে সোনারা, আসছি। ভালো করে খেলবে, ঝগড়া করবে না কিন্তু। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। শুধু একবার পিঙ্কুর বাবার সঙ্গে তোমার হাজবেন্ডের কথা বলিয়ে দাও। দরকারি নয় যে তোমার স্বামী ওর সঙ্গে কথা বলুক, অন্য কেউ যদি পিঙ্কুর বাবার সঙ্গে কথা বলে না, তাহলেও বিশ্বাস করে নেবে যে সব ঠিক আছে আর তুমি ভালো আছো। কি যে আমার করা উচিত কিছুই বুঝতে পারছি না। নিহার বাবুর সাথে যদি আমি কোনো অচেনা লোকের কথা বলিয়ে দিই, তাহলে কি ওনার সন্দেহটা দূরে যাবে? আরে ধরো ওকে, চোর আমার মঙ্গলসূত্র নিয়ে পালাচ্ছে। আরে এই তো চোরটা, ধরো ওকে, ধরো। চোর 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 চোর!
ম্যাডাম ম্যাডাম এই মঙ্গলসূত্রটা আমাকে দিয়ে দিন বলছি ম্যাডাম, না হলে কিন্তু ছুরি মেরে দেবো। কেন আমার বাবা দিয়েছে? আমাদের মাও আমাদের ক্যারাম দিয়েছে, কিন্তু ওটা আগুনে পুড়ে গেছে। আমি রুহি আর মা খুব ক্যারাম খেলতাম, তাই না রুহি? শুধু তোরা তিনজন কেন? তোদের বাবা নেই? সব সময় তোরা মায়ের কথাই বলিস, তোদের বাবা কোথায়? তোদের বাবা তোদের উপর বিরক্ত হয়ে কোথাও চলে যায়নি তো? ও রুহি জয়ীর বাবা পালিয়ে গেছে। পিঙ্কু চুপ করো, এরকম কথা বলতে নেই। আমার মা বাবা দুজনেই আছে, রুহি জুইর বাবা নেই। রুহি জুইর বাবা পালিয়ে গেছে, ওদের বাবা পালিয়ে গেছে। চুপ। আমাদের বাবা আমাদের ছেড়ে মোটেও যায়নি। বাবা একটা মিশনে গেছে। হ্যাঁ, অনেক দূরে আছে, কিন্তু আছে, বুঝেছ? জুই, মা বারণ করেছিল না পিঙ্কুকে রাগাতে? সরে যা আমার পিঙ্কুর কাছ থেকে। ও ও ও আমার শোনা, তোর কিছু হয়নি তো? তুই ঠিক আছিস তো? হ্যাঁ, ঠাম্মা আমি ঠিক আছি। তোদের দুজনের সাহস হলো কি করে এরকমটা করার? আমার পিঙ্কুর মুখে তোরা এই বল ঢুকিয়ে দিয়েছিস। যদি ওর কিছু হয়ে যেত তো? এই মেয়ে, তুই খুব চালাক তাই না? তোকে আমি মজা দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি মজা। বল বানিয়ে ঢোকাবি তো মুখে? নে ধর, আর নিজের মুখে ঢোকা। দাদু ভাই, কে ঢুকিয়েছিল তোর মুখে বলটা? দুজনেই ঢোকা। নিয়ে ঢোকাবি নাকি দেবো কানের গোড়া একটা জোরসে? কানের গোড়ায়। থামো এবার মা। আমার হাত ছেড়ে দে নিহার, ছাড় আমার হাত। তুই জানিস না ওরা কি করেছে? পিঙ্কুর মুখে এই বলটা ঢুকিয়েছে। ঠাকুর না করুক যদি পিঙ্কুর কিছু হয়ে যেত, ওর যদি দাঁত ভেঙে যেত। অসভ্য বদমাশ মেয়ে একেবারে। মা কাগজের বল ছিল, এতে কিচ্ছু হতো না পিঙ্কুর। তুই আবার ওদের পক্ষ নিচ্ছিস? সাইড নিচ্ছি না, মানছি রুহি জুই ভুল করেছে, কিন্তু তাই বলে ওদের চড় মারা, ওদের মুখে জোর করে বল ঢুকিয়ে দেওয়া, এগুলো কি ব্যবহার মা? হ্যাঁ, এগুলো কি পদ্ধতি শাস্তি দেওয়ার? আরে মা, কিছু তো ভাবো অন্তত। ওদেরকে তো জিজ্ঞেস করো যে কেন করছে ওরা এটা। রুহি জুহি, সোনারা, তোমরা পিঙ্কুর মুখে বল কেন ঢুকিয়েছো? ও বলছিল যে আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছে। আমাদের বারণ করা সত্ত্বেও ও বারবার একই কথা বলছিল। এই জন্য রাগ করে আমি পেপারের বলটা ওর মুখে দিয়ে দিয়েছি। আমি কি ভুল করেছি বাবা? ওরা সব সময় মায়ের কথাই বলে, কখনো নিজের বাবার নাম তো বললে না। পিঙ্কু, দেখ, এবার বাচ্চারাও জেনে গেছে যে রুচিতার স্বামী রুচিতার জন্য কিচ্ছু করে না। দেখো সোনারা, আমি মানছি যে পিঙ্কু ভুল করেছে, কিন্তু এরকম ভাবে কারোর মুখে বল ঢুকিয়ে দেওয়া কিন্তু ঠিক না। চলো এবার পিঙ্কুকে সরি বলো। সরি। আর পিঙ্কু, তোমারও উচিত হয়নি ওদের বাবার ব্যাপারে কোনো কথা বলার। চলো তুমিও সরি বলো। আমি কেন সরি বলবো? আমি তো ঠিকই বলেছি যে ওদের বাবা নেই। যদি থাকতো তাহলে ফটো তো থাকতোই। বল, তোদের কাছে কোনো ফটো আছে? আবার এই দুজনে এমন কিছু যেন না বলে দেয় যাতে নিহারের সন্দেহ আরো বেড়ে যায়। কিরে, ফটো আছে কিনা বল। পিঙ্কু, এটা কোনো পদ্ধতি? এসব কি ধরন মেয়েদের সঙ্গে কথা বলার?
হ্যাঁ, তোমার কারোর পরিবার সম্পর্কে কিছু বলার অধিকার নেই। এক্ষুনি ওদের কাছে সরি চাও। আরে কানটা হাতে চলে আসবে ওর। ছাড়ো ওর কানটা। কি করছো দিশা? না আন্টি, দিন দিন ও খুব বদমাইশ হয়ে যাচ্ছে। যা খুশি বলে দেয়। এক্ষুনি ওদেরকে সরি বলো। সরি। যাও নিজের ঘরে আর গিয়ে পড়া করো, আমি যেন দেখতে না পাই বাইরে। কানটা টেনে টেনে লাল করে দিল আর বলছে পড়ো। কেউ কান টানছে, কেউ মুখে পেপার ঢুকিয়ে দিচ্ছে, যা খুশি তাই করে। সোনারা, পিঙ্কুর কথায় খারাপ মনে করো না। তোমার বাবা আছেন তো? কালকে তুমি ওনার সাথে কথা বলেছো না? কালকে তোমার বাবাই ফোন করেছিল, তাই না? আরে সেটা তো মায়ের বাবা ফোন করেছিল। আরে আমাদের দাদুকে আমরা মাঝে মাঝে বাবা বলে ডাকি। রুহি জুহি, তোমাদের পাপা ফোন করেছিল। বাবা আমি একদম ঠিক আছি। বাবা তুমি জানো ডক্টর আমার ইঞ্জেকশন লাগিয়েছে, কিন্তু আমি ভয় পাইনি। বাবা আমরা তিনজন তোমায় খুব মিস করছি। সত্যি তোমার কথা খুব মনে পড়ছে। রুহি দেখ বাটারফ্লাই। হ্যাঁ জুই, চল চল। সোনারা, নিহার, কি ভাবছো তুমি? রুচিতা নিজের বিয়ে নিয়ে তো কোনো মিথ্যে বলবে না, না? এই নিহার কি ভাবছে? কোথায় চলে গেল? আমি এটা করতে চাইনি রুচিতা, কিন্তু তুমি আমাকে বাধ্য করলে যে তোমার ঘরটা তল্লাশি করে দেখতে। আমি যে কোনো উপায়ে সত্যিটা বের করে ছাড়বো। এখানে তো তোমার স্বামীর ছবি নেই। কেন কোনো ফটোতে তোমার স্বামীর ছবি নেই রুচিতা? না তোমার বাচ্চাদের জন্ম নেওয়ার সময়, না কোনো বার্থডেতে, না কোনো অকেশনে। কেন কোনো ছবিতে তোমার স্বামীর ছবি নেই রুচিতা? সত্যিটা কি? কেন তুমি আমাকে এত বড় মিথ্যে কথা বলতে পারলে রুচিতা? কেন? আমি ভালো করে জানি যে আমাকে রুহি জুইকে কি জিজ্ঞেস করতে হবে। শুধু একটা শেষ প্রশ্ন করতে চাই আমি রুহি জুইকে। আর কিচ্ছু হবে না। নিহার সব সত্যিটা জেনে গেছে। আমার পিঙ্কুর কি হবে? ওর ভবিষ্যতের কি হবে? এখন সব শেষ হয়ে গেছে। রুহি সোনা, জুহি সোনা, এদিকে এসো। সোনারা, তোমাদের যদি আমি একটা প্রশ্ন করি তাহলে তোমরা সোজাসুজি উত্তর দিতে পারবে? তোমাদের কখনো তোমাদের বাবার সাথে কথা হয়েছে? তোমার দাদু নয়, তোমার নিজের বাবার সাথে কথা হয়েছে কখনো? কি ভাবছো সোনারা, বলো না। নিহার বাবু, আপনি বাচ্চাদের ডিস্টার্ব করা বন্ধ করুন। আপনার সব প্রশ্নের উত্তর এখানে। এই দেখুন।
উনি হলেন রাকেশ, আমার স্বামী। রাকেশ আপনার সব প্রশ্নের উত্তর দেবে। হ্যালো বাচ্চারা, দেখো তোমাদের বাবা এসে গেছে। এসো আমার কাছে এসো, এই নাও। দেখো বাচ্চারা, তোমাদের বাবা তোমাদের জন্য কি এনেছে। এই দেখো, এই নাও রুহিমা, এটা তোমার জন্য। এই নাও জুহিমা, এটা তোমার জন্য। নাও নাও, ধরো মা, ধরো। রুচিতার স্বামী তার নিজের মেয়েদের নামই ভুল বলছে, কিন্তু কেন?